আজ যে শাড়ি পরানোটা তোমাদের দেখাবো খুব ইজি ওয়েতে, এবং যারা নতুন রয়েছে শাড়ি পরতে পারো না তাদের জন্য খুবই সুন্দর হবে। তো ফার্স্টে আমি যেভাবে পরছি তোমরা একটু ফলো করবে। ফার্স্টেই হচ্ছে তোমরা শাড়ির যে অপোজিট ডাইরেকশনটা থাকবে, এটা শাড়ির মধ্যে পুরোটা কাজ করা রয়েছে, এবং যেটা অপোজিট ডাইরেকশনে সেখানের কাজ করার একদমই পরিমাণটা নেই। তো ফার্স্টে আমরা যেখানটায় কাজ করা নেই সেটা আমরা কোমরের মধ্যে ইন করে নেব। কোমরে যখন আমরা ইন করব তখন একটু সাইড ইন করব, যাতে কাপড়টা যখন আমরা পরবো তখন সায়াটা যাতে দেখা না যায়। দেন ইন করার পরে এবার আমরা পুরোটাই কোমরের মধ্যে ভালো করে ইন করে নেব। আর কোথাও যেন কোনো ফোল্ড না থাকে, একটু ফোল্ডটা তোমরা একটু ফলো করে নেবে, কারণ অনেক সময় থাকে তোমরা নিজেরা পরলে পারো অনেক সময় পেছন দিকটা একটু ফুলে ফুলে থাকে, কোনো রকম ফোলা যাতে না থাকে তাই জন্য হাত দিয়ে প্রেস করে নেবে। দেন যে আঁচলের পোর্শনটা রয়েছে সেটা নর্মালি কুচি করব। এটা কিন্তু আমি পুরোপুরি কুচি করছি না, নর্মালি একটা প্লেট করে আমি সামনের দিকে লেন্থটা নিয়ে নেব, যে আমি কতটা লেন্থ নেব একটু দেখে নিও তোমরা। তো আমি এখানে লেন্থটা একটু লং নেব, যেহেতু আমি সামনে একটু ডিজাইনটা যাতে দেখা যায় সেই জন্য আমি লংটা নিচ্ছি। লংটা এটা হাঁটুর নিচ পর্যন্ত থাকবে আঁচলটা, একদম গোড়ালি পর্যন্ত না, হাঁটুর জাস্ট একটু নিচু পর্যন্ত। তারপরে এখানে আমি কিছুটা কাপড় ছেড়ে দেব যাতে আমি কুচি করতে পারি। এই শাড়ির কুচি কিন্তু খুব একটা হবে না, ম্যাক্সিমাম 4 থেকে 5টে কুচি হবে, তার মধ্যেই দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখানে খুব ইজি ওয়েতে প্লেটগুলো করছি। এখানে আমি কোনো আঙুলের সাহায্য নিইনি, দেখুন শুধু হাত দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি যেই মাপ মতো আমি নিয়েছি। তোমরা এইভাবে একটু ফলো করবে, যার জন্য আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। এরপর আমরা উপরের কুচিটা ভালো করে সমান করে নেব, তারপর আমরা নিচের ডাইরেকশানে যাব। নিচের ডাইরেকশানে যাওয়ার আগে হাত দিয়ে আমরা এইভাবে প্লেট করে নেব যাতে প্লেটগুলো ক্লিয়ার থাকে এবং নিচটাও যাতে সেফ থাকে। তো দেখে নাও আমি কীভাবে করছি। এরপর আমি হাতে সুন্দর করে আমি এখানে প্লেটগুলো নিয়ে নিয়েছি, তারপর এখানে একটু ধরে তারপর আমি আরও নিচের ডাইরেকশানে গিয়ে আমি আবারও প্লেটগুলো সমান করে নেব। এভাবে আমরা পুরো যে কুচিটা রয়েছে সেই কুচিটাকেই আমরা ধরে নেব। তোমরা চাইলে অন্য কারো সাহায্য নিতে পারো বা একাও চাইলে করতে পারো। এখানে আমি উপরের প্লেটটা ধরে নিয়েছি, তারপর আমি এখানে লাস্টের দিকটা প্লেটগুলো সুন্দর করে হাতের সাহায্যে প্রেস করে নিতে পারি। তারপরে এখানে তোমরা চাইলে আয়রন মেশিনেও করতে পারো, বা আয়রন মেশিন যদি কারো কাছে না থাকে তাহলে হাত দিয়ে প্রেস করে নেবে, বা অন্য কারো চাইলে সাহায্যও নিতে পারো। তারপরে এখানে প্রেস করার পরে এবার আমি নাভি বরাবর আমি কুচিটাকে ইন করে নিব, যতটা তোমার লেন্থ থাকবে ততটা। যদি তোমরা হিল পরে থাকো তাহলে আগে হিলটা পরে নেবে, নয়তো পরে কিন্তু নিচের লেয়ারটা একটু বেশি চলে যাবে। তারপর আমি এখানে প্লেটগুলো ঠিক করে নেওয়ার পরে এবার আমি আঁচলে আসছি। এরপর আঁচলের আমরা প্লেট করব। আঁচলে প্লেট করার জন্য খুব সিম্পল ওয়েতে আমি আজকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমি যে মাপটা নিয়েছি সেই মাপ অনুসারেই আমি পরের প্লেটগুলোকে নিব, কিন্তু একটু ছোট সাইজের। প্রথম প্লেটটা আমরা বড় নিব, পরের প্লেটগুলো আমরা ছোট ছোট নেব। আর সবার লাস্টের প্লেটটা আমরা চাইলে ছোটও নিতে পারি, কারণ সবার লাস্টে যে প্লেটটা থাকবে সেটা কিন্তু অপোজিট ডাইরেকশনের মধ্যে থাকবে। একবার দেখে নিই আমি কীভাবে দেখাচ্ছি। যে প্রথমটা যদি একটু বড় থাকে, পরেরটা সবার লাস্টেরটা একটু অপোজিট ডাইরেকশানে থাকবে, সেটা চাইলে ছোটও নিতে পারো। এরপর আমি এখানে সেফটি পিন মেরে দিয়েছি। দেন আমি এখানে আবারও হাতের সাহায্যে আমি প্লেটগুলো মেপে আমি এখানে আবারও পিন মেরে নিব। এইভাবে আমি লং যে লেন্থটা রয়েছে সেই লেন্থ পর্যন্ত আমি পিন মারতেই থাকবো। তারপরে তোমরা চাইলে খুলে নিতে পারো, যেহেতু তোমরা একা পরবে তো এইভাবে আমি বলবো পিন করে তোমরা শাড়িটি পরতে পারো, তাহলে তোমাদের প্লেটগুলো খুব সুন্দর বসবে। এরপরে আবার আরেকটু নিচের লেন্থে নিয়ে এসে আমরা আবারও পিন আপ করে নিব। তোমরা এইভাবে একটু ফলো করবে, তাহলে দেখবে শাড়ি পরাটা খুব সুন্দর হবে এবং একটা স্লিম লুক দেবে। তারপরে এখানে তোমরা প্লেটগুলো করে নিয়ে আবারও এখানটায় পিন মেরে নেব। এইভাবে আমি পুরোটাই পিন মারবো, আবারও আমি পিন মেরে নিচ্ছি। আর এরপরে আমি আঁচলের লেন্থটা সামনের দিকে নিয়ে নেব। এটা কিন্তু একদম সামনাসামনি আসবে না, এটা পিছন দিকে থেকে সামনের দিকে আসবে। তো এরপর আমি এটা ব্যাক করে ঘুরিয়ে নিয়েছি। আর এটা যে আমি আঁচলটা নিয়েছি সেটা ছিল আমার ডান হাতে, মানে ডান শোল্ডার দিয়ে আসছে। দেন আমি এখানে যে আঁচলটা ছিল সেখানটা আমি পিন মেরে নিয়েছিলাম। এবার আমি পিন যতগুলো ছিল সেগুলো খুলে দিয়ে আমি সামনের দিকে প্লেটগুলো করে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে একটা লেয়ার চলে আসে। এরপর আমি পেছন ডাইরেকশানের মধ্যে আমি যে লাস্টের যে পিনটা ছিল কুচিটা, মানে কাপড়টা লাস্টে আঁচলটা যে ছিল সেই আঁচলটা আমি ফ্রন্টে নিয়ে আসছি। এটা তোমরা যারা মেখলা পরো সেরকমভাবে পরতে পারো, বা তোমাদের ইচ্ছা মতো জাস্ট একটা পিন মেরে দেবে কুচির মধ্যে, সেটাও করতে পারো। আর চাইলে এখানটা ছোট ছোট প্লেট করেও তোমরা পিন মারতে পারো।
পিন মারার পরে তোমরা চাইলে কোমর বন্ধনীও তোমরা লাগাতে পারো বা বেল্টও লাগাতে পারো, বা কেউ চাইলে পিন দিয়েও সেট আপ করে নিতে পারো, পুরোটাই তোমাদের উপরে। এখন তো বেনারসির বেল্টও পাওয়া যায়, সেগুলোও চাইলে ক্যারি করতে পারো। এই ডিজাইনগুলো তোমরা ব্রাইডালের জন্য পরতে পারো বা বিয়েবাড়ি ওকেশনালেও তোমরা পরতে পারো, আর নর্মালি কোথাও তোমরা ওকেশন বাড়ি থাকলে পরে সেখানে তোমরা পরে যেতে পারো। খুব সুন্দর লাগে শাড়িটি পরলে, আর খুব ইজি ওয়েতে আমি তোমাদের দেখালাম। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটু শেয়ার করে দিও। আমার প্রোফাইল চাইলে তোমরা চেক করতে পারো, ফেসবুকে গিয়ে সেখানে একটু ফলো করে দিতে পারো, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি একটু করে দিতে পারো। তো আমি এখানে বাইরে কিছুটা একটু ভিডিও শ্যুট করলাম এবং ভেতরেও কিছু একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর সত্যি শাড়ি পরাটা খুব সুন্দর লাগছিল। তোমরা এভাবে একটু ট্রাই করো, দেখবে কোনো ওকেশনালি বা সরস্বতী পুজোও চলে আসে সামনে, এভাবে একটু ট্রাই করো, খুব সুন্দর লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটি লাইক করো। থ্যাংক ইউ।